আল্লাহ শুকরিয়া, দীর্ঘদিন পরে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। বুক ভরা ব্যথা, দুঃখ এবং কষ্ট নিয়ে কথা বলার মাঠে দাঁড়িয়েছি। অনেক উন্নয়ন, যে উন্নয়নের স্লোগানে বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেন তাদের মুখের সামনে দাঁড়ানো আমাদের কঠিন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, গুরুদাসপুর এবং বড়াইগ্রাম মিলিয়ে যে কয়েকটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা, তার ভিতরে আলেম মাদ্রাসা একটি। এই মাদ্রাসা কিন্তু দীর্ঘদিন এমপিও হচ্ছে না। এর পাশাপাশি গুরুদাসপুর এরিয়াতে আহমদপুর টু মোখলার যে রাস্তা, এটা কিন্তু আমাদেরই একটা অংশ। উন্নয়ন কম হচ্ছে না, কিন্তু আমার বিশ্বাস এই রাস্তাতে যদি কোনো গর্ভধারিণী মা বা বোন যায়, রাস্তার যে দৃশ্য, যে অবস্থান, যে হাল হকিকত, হাসপাতালে নেওয়ার প্রয়োজন হবে না, এখানে হয়তো প্রসব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো উন্নয়ন। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এই কারণেই, যেমনি ভাবে একটু দোয়া নেওয়ার জন্য, তেমনি ভাবে এই মাদ্রাসার সার্বিক এবং এই রাস্তার দৃশ্য একটু উপস্থাপন না করলে মনের দুঃখ এবং কষ্ট যাবে না। এই কারণেই উন্নয়নের জোয়ারে বাংলাদেশের গোটা পৃথিবীর উন্নত রাষ্ট্রে হতে যাচ্ছিল, এরকম একটু বক্তব্য কিন্তু আমরা শুনছিলাম। আল্লাহ শুকরিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে 1600-র অধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয়বারের স্বাধীনতায় আজকে আমরা সুফল লাভ করে আপনাদের সামনে কথা বলছি। বিধায় ওই বৈষম্য বিরোধী যে সমস্ত আন্দোলনে যে ছাত্ররা জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করেন, সবাই আমিন। যে সমস্ত পরিবারের সন্তানদেরকে হারিয়েছেন, শহীদ আবু সাইদ থেকে শুরু করে এই 1600-র অধিক ছাত্র জনতা যারাই শাহাদত বরণ করেছেন, তাদের পরিবারের যে শূন্যতা, আল্লাহ রাব্বুল আলামিন সেই শূন্যতা যেন পূরণ করে দেন। এর পাশাপাশি পঙ্গু হয়ে অসংখ্য ছাত্র জনতা হাসপাতালে পাঞ্জা লড়ছে, এখনো সেই ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিক, সবাই আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটু দোয়া নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জামাত ইসলামের পক্ষ থেকে এই গুরুদাসপুর এবং বড়াইগ্রামের জন্য এমপি প্রার্থী হিসাবে আমাকে ঘোষণা দিয়েছে, সেজন্য দাঁড়িয়েছে একটু দোয়া নেওয়ার জন্য। আমি বিভিন্ন জালসায় আপনাদেরকে বলছি, আপনাদেরকেও বলি, এই গ্রামে আমি পূর্বে বলেছি অধিকাংশ আমার আত্মীয় স্বজন। দয়া করে আমি আবেগময় কোনো কথা বলতে পারবো না, ইমোশন দিয়ে কোনো কথা বলতে পারবো না, কিন্তু আপনাদের সামনে শুধু এতটুকুই বলি, স্বাধীনতার পরে বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে আপনারা অনেক নেতাকে নির্বাচিত করেছেন। পরীক্ষামূলক ভাবে একটি বারের জন্য আমাদের মতো মাদ্রাসা শিক্ষিত আলেমদেরকে নির্বাচিত করে দেখেন না, আমরা এই মাদ্রাসাগুলো সহ রাস্তাঘাটের টিকসই মান উন্নয়ন করতে পারি কিনা, সংস্কার করতে পারি কিনা, কাজ করতে পারি কিনা। একটি বারের জন্য আমাদেরকে নির্বাচিত করে আসলে বসে দেখেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার জন্য মেম্বারদের দাঁড়ে দাঁড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ইনসাফের ভিত্তিতে, ন্যায্য প্রাপ্যতার ভিত্তিতে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা। এই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি, আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধাহীন আমরা কাউকে প্রাধান্য দিয়ে দলীয় কোনো করণ চলবে না। মেধার ভিত্তিতে বৈষম্য দূর করে যোগ্যতার ভিত্তিতে যারা আসবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, সেখান থেকে কোনো পার্সেন্ট খাওয়ার প্রশ্নই আসে না। এবং সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই, আপনারা যারা আছেন, আমরা আলেম হিসাবে যে যেখানে যে অবস্থায় আছি, শুনলে জানাজাতে আসতে পারবো, দোয়া তো করতে পারবো। মা বোনরা মারা গেছেন, শুনলে তো দোয়া করতে পারবো। এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন। অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, এবং সার্বিকভাবে এই গুরুদাসপুর এবং বড়াইগ্রামের উন্নয়নের জন্য আমাদের মতো আলেমদেরকে একটি বারের জন্য নির্বাচিত করার মাধ্যমে এই বড়াইগ্রাম এবং গুরুদাসপুরের
রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত উন্নয়ন মানসম্মত টিকসই করার প্রতিশ্রুতি আপনাদের কাছে ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সর্বোপরি এই মাদ্রাসায় আপনার আমার সন্তানদেরকে বেশি বেশি করে পড়াবেন, কারণ আমার সন্তান যদি দ্বীনি ইলম শিক্ষা করেন, আমার সন্তান নিঃসন্দেহে আমার জানাজা পড়াবে, এর চেয়ে সৌভাগ্যের কিছু নেই। অতএব আমার সন্তানকে দ্বীনি শিক্ষা অর্জন করাবো। একজন মাদ্রাসার শিক্ষিত ছাত্র, দ্বীনি ইলম শিক্ষা অর্জনকারী একজন ছাত্র বাবা মা সহ এলাকার জন্য যত নিয়ামতপূর্ণ, নিঃসন্দেহে আমরা যারা আর বাদ বাকি রয়েছি তারা কিন্তু এত নিয়ামতপূর্ণ হতে পারি না। আমি বলবো না বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কি কল্যাণকর নয়? অবশ্যই কল্যাণকর। তবে ওই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার যখন হবে তিনিও যেন জানাজা পড়াতে পারেন, তিনিও যেন নামাজ পড়তে পারেন, তিনিও যেন ডাক্তার হওয়ার পরে কোরআন শিক্ষা দিকে যা দিতে হয়, এই জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, এই আদলে আমাদের ছাত্র সন্তান সন্ততিকে মাদ্রাসা শিক্ষা করার তৌফিক আল্লাহ দান করুক। এই মাদ্রাসাটিকে এমপিও করার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যে কয়টি মাদ্রাসা নিয়মতান্ত্রিক এই আলিপুর সহ মাদ্রাসাগুলো এমপিও বাদে আছে, প্রতিটি প্রতিষ্ঠানকে এমপিও করা সম্ভব, শুধুমাত্র সদিচ্ছার প্রয়োজন। আল্লাহ যেন সেই সদিচ্ছা আমাদেরকে দান করেন।